জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই একসাথে, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহর নবী বিশ্ব নবী ওমরকে ডাক দিয়ে বলল, ওমর তার বাড়িতে সরজমিনে যাওয়া লাগবে, চলো যায় দেখি। আল্লাহর নবী ওই সাহাবী আব্দুল্লাহর বাড়িতে যাইয়া দরজায় টোকা মারছে, আব্দুল্লাহ কি বাড়িতে আসো? একবার ডাক দেয়, আব্দুল্লাহ বাহির হয় না। দুইবার ডাক দেয়, আব্দুল্লাহ বাহির হয় না। তিনবার ডাক দেয়, আব্দুল্লাহ তুমি কি বাড়িতে আসো? ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ঘর থেকে বাহিরে আসছেন। বাহিরে আসার পর ওমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি কেমন সাহাবী? তোমার ঘরের সামনে দরজার সামনে রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় টোকা দেয়, নক করে, তুমি কেন দরজা খোলো না? তুমি কি আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করো? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ভিতরে ছিলাম, আমি জানি আপনি আসছেন, কিন্তু আমি কেন দরজা খুলতে পারি নাই আপনি কি জানেন? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বলো কেন তুমি দরজা খুলতে পারো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার স্ত্রী বাড়িতে আছি। আমার স্ত্রী এবং আমি, আমাদের দুইজনের একটাই বড় জামা, যেই জামাটা নিয়ে নামাজ চলে। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা জামা? একটা। আমাদের হাজার হাজার শত শত জামা, কিন্তু একদিনও মসজিদের ভিতরে যায়। যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেন সাহাবী, কেন তুমি দরজা খুললে না? বলে, আমার এবং আমার স্ত্রীর একটাই জামা নামাজ পড়ার মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আযান হয়ে যায় তখন আমি ওই জামাটা পরে মসজিদের ভিতরে যাই, এরপরে আমি নামাজ আদায় করি। আবার নামাজের ওয়াক্ত আসার আগেই আমি মসজিদ থেকে বাড়িতে চলে আসি এবং আমি আমার ঘরের ভিতরে একটি গর্ত করছি, যে গর্তের ভিতরে আমি আমি আমার স্ত্রীকে রেখে এরপর ওই জামাটা পরে নামাজ পড়ে আসি এবং ওই গর্তের ভিতরে আমি ছোট কাপড় পরে নামার পর ওই জিনিসটা, ওই কাপড়টা আমি আমার স্ত্রীকে দিল। ওই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়ে চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর
যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই একসাথে, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ